সাবেক তথ্য প্রতিমন্ত্রী ও সংবিধান প্রণয়ন কমিটির সদস্য অধ্যাপক আবু সাঈদ বিএনপিতে যোগ দিয়েছেন। বুধবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি বিএনপিতে যোগ দেন। এর আগে মঙ্গলবার অধ্যাপক আবু সাঈদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেন। বিএনপিতে যোগদানের কারণ ব্যাখ্যা করে আবু সাঈদ সাংবাদিকদের বলেন, চারদিকে উগ্রবাদের যেভাবে উত্থান হচ্ছে তাতে একজন দেশপ্রেমী মানুষ হিসেবে আমি মনে করি এখন বিএনপি একমাত্র দল যাকে সামনে এগিয়ে নেওয়া উচিত। সেজন্য আমি বিএনপিতে যোগ দিয়েছি। জামাত একটা রাষ্ট্র গঠিত হোক তার বিরুদ্ধে লড়াই করেছে, অর্থাৎ এই রাষ্ট্রটা জামাতের না, যে রাষ্ট্র সবার, ধর্ম যার যার। বিএনপিতে সেটা হচ্ছে আওয়ামী লীগের তাই আছে। আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি পাবনা 1 আসনে স্বতন্ত্র প্রার্থীও হয়েছেন। তিনি আরো বলেন, নির্বাচনে প্রার্থী হয়েছি, দল বললে নির্বাচনে থাকব। তবে পাবনা 1 ও 2 আসনের মনোনয়ন দাখিল বিলম্বিত হওয়ায় চূড়ান্ত প্রার্থী তালিকা মাসের শেষে প্রকাশিত হবে। এরই মধ্যে অধ্যাপক আবু সাঈদ বিএনপিতে যোগ দিয়েছেন, তবে স্বতন্ত্র থেকে তার বিএনপি প্রার্থী হওয়ার আর সুযোগ নেই। প্রিয় দর্শক, আমাদের এই চ্যানেলটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাবনা 1 আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ শামসুর রহমান, ওই আসনে জামায়াতে ইসলামের প্রার্থী মোহাম্মদ নাজিবুর রহমান মোমেন দলটির সাবেক আমির, যুদ্ধ অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত মতিউর রহমান নিজামীর ছেলে। ডক্টর নজিব মোমেনকে হারাতে আবু সাঈদ হয়তো বিএনপির প্রার্থীকে সমর্থন দেবেন, এজন্যে বিএনপি হয়তো তাকে দলে নিয়েছে। তাকে উচ্চকক্ষের সদস্য করা বা অন্য কোনো টোপ দেয়া হয়ে থাকবে। অধ্যাপক আবু সাঈদ 1 নভেম্বর 1943 সালে পাবনা জেলার বেড়া উপজেলার বুশালীখাতে জন্মগ্রহণ করেন। অধ্যাপক ডক্টর আবু সাঈদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও রাকসু ভিপি ছিলেন। 1970 সালের পাকিস্তান জাতীয় পরিষদ নির্বাচনে তিনি এমএনএ নির্বাচিত হন। 1971 সালে মুক্তিযুদ্ধের 7 নম্বর সেক্টরে উপদেষ্টা ও ক্যাম্প ইনচার্জ ছিলেন। 1972 সালে গঠিত 34 সদস্য বিশিষ্ট বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির সর্বকনিষ্ঠ সদস্য ছিলেন আবু সাঈদ। আবু সাঈদ স্বাধীনতার পর গঠিত বাংলাদেশ গণপরিষদের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। 1973 সালে তিনি প্রথম জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন। 1996 সালের নির্বাচনে জামায়াতের প্রার্থী নিজামীকে হারিয়ে সংসদ সদস্য হওয়ার পর আওয়ামী লীগ সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন আবু সাঈদ। পরে 2001 সালের নির্বাচনে তিনি নিজামীর কাছে হেরে যান। এছাড়া তিনি 1991 সালে পঞ্চম সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী, 2001 সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, 2014 সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী, 2018 সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে ধানের শীষে জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হন। এমনকি তিনি 2024 সালের দ্বাদশ সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গণফোরাম থেকে পদত্যাগ করেন। এই সবগুলো নির্বাচনে তিনি হেরে যান। 2007 সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে তাকে সংস্কারপন্থী হিসেবে চিহ্নিত করা হয়। ফলে আওয়ামী লীগ থেকে বিচ্ছিন্ন হয়ে যান আবু সাঈদ। বিএনপির স্বল্পশ্রুতির নেতারা অধ্যাপক আবু সাঈদের 1996 থেকে 2001 মেয়াদে তথ্য প্রতিমন্ত্রী হিসেবে খালেদা জিয়ার জন্মদিন ও এসএসসির মার্কশিট নিয়ে তার প্রচারণার বিষয়টি হয়তো ভুলে গেছেন, অথবা পাবনা 1 আসনে জামায়াতকে হারানোর জন্য তার সমর্থনের বিনিময়ে অতীতের তিক্ততা ভুলে যেতে চাইছেন। দুনিয়া ডিজিটাল, ওয়ার্ল্ড নিউজ মিটস ট্রুথ।